হয়নি যে না, এই যে হ্যাঁ, আমি গেরুয়া সাজা বসন পরে মনে হয়নি, গলায় মালা মনে হয়নি ঝুলিয়ে কোনো সময়। শাহজাহানকে ঘাড়ে নিয়ে গোটা মাঠ দৌড়াচ্ছে। বলছে বাবাজিরা শাহজাহান আমাদের ঘাড়ে গুড়ি যাবে ধামে আজকে খেলার মাঠ থেকে, এইরকম ওনাদের ওই মঠ পর্যন্ত ঘাড়ে করে নিয়ে এসেছিল ওকে। এই অনুষ্ঠানটি নিবেদন করছে সুনিতা এবং উপাসনা হসপিটাল। নমস্কার। ধীমান শাহজাহান এই নামে একসময় খেলোয়াড়দের খেলা দেখতে মাঠে ভিড় একদম উপচে পড়তো, দর্শকদের বসার জায়গা থাকতো না। একই সাথে রাত কাটিয়েছে, একই বিছানায় শুয়েছে, একই বোতল থেকে জল খেয়েছে। তারা আজকে আমাদের স্টুডিওতে, তাদের আলাদা করে পরিচয় দেওয়ার কিছু নেই। মুর্শিদাবাদবাসী খেলার মাঠ মানেই ধীমান এবং শাহজাহান। সেই ধীমান এবং শাহজাহান দাকে আজকে আমরা আমাদের স্টুডিওতে পেয়ে গেছি। অনেক অনেক স্বাগত আপনাদেরকে। আমি কথা না বাড়ি, আমি একদম ডাইরেক্ট আমি ধীমানবাবুর কাছে চলে যাব যে আপনাদের তো নতুনভাবে পরিচয় দেওয়ার কিছু নেই। জেলাতে আপনারা মাঠ কাঁপানো 2 তারকা, এবং আপনাদের নামে হাজার হাজার দর্শক কিন্তু এসে মাঠে ভিড় করতো, যেন আপনাদের আমি পরিচয় দেওয়ার সময়তেই আমি বলেছি। এবং এমন অনেক পুরনো খেলোয়াড় রয়েছে যারা আপনাদেরকে এক নামে এখনও চেনে, ঠিক আছে? তো একাধিক সময় এমন হয়েছে যে খেলা শেষ করার পর রাতে আপনি বাড়ি ফিরতে পারেননি, একই বিছানায় থেকেছেন। ধীমান শাহজাহান একই বিছানায় থেকেছে, একই সাথে জল খেয়েছেন, একই সাথে খাবার খেয়েছেন। কখনো কি আপনাদের মনে হয়েছে যে অন্য কোনো রকম কিছু খারাপ লাগছে বা অন্য কেউ বাঁকা নজরে দেখছে, এরকম কিছু? কেমন ছিল সময়টা? এই বিষয়টা তখন কল্পনাতেও আসেনি, আসতো না। একসঙ্গে থাকবো, একসঙ্গে খেলবো, মাঠে একই বালতিতে জল থাকবে, আমরা খাবো, এটা স্বাভাবিক ঘটনা ছিল। এবং আমার অবাক লাগছে পরিস্থিতিটা এইভাবে বদলে গিয়ে এমন একটা জায়গায় আমরা পৌঁছে যাব যখন এই নিয়ে আমাদেরকে বলতে হবে যে আমরা এই সব কিছু ভাবিনি, সে সময় ভাবনাটা ছিল না। এটা যে বলতে হবে, এটা ভাবতে আমাদের খারাপ লাগছে। আরেকটা জিনিস সেটা হচ্ছে ধীমান হিন্দু, শাহজাহান মুসলিম। এই যে হিন্দু মুসলিম ব্যাপারটা তখন কি আপনাদের মাথাতে এসেছিল? না, আসেনি, আমাদের চেতনাতেই আসেনি। হিন্দু মুসলিম এই ভাবনাটাই ছিল না আমাদের। একই ভাই, এরকম ভাবেই দেখতাম আমরা সব, একসাথে রাত কাটিয়েছেন, সঙ্গে রাত কাটিয়েছি। আপনি একজন হিন্দু অধ্যুষিত জায়গাতে থাকেন, সেখানে কখনো মাঠে খেলতে গিয়ে এরকম কি কখনো আপনাকে বাঁকা নজরে দেখা হয়েছে যে আপনি শাহজাহান, আপনি মুসলিম? কোনো বাঁকা নজর আপনি কি পেয়েছেন? বাঁকা নজরে আমাকে দেখা হয়নি। আপনার কি এরকম কিছু মনে পড়ে? বাঁকা নজরও দেখা তো দূরের কথা, শাহজাহান মাঠে নামছে তার জন্য টেন্ট থেকে মাঠ পর্যন্ত যে লনটা, সে লনের দিকে মানুষ হুমড়ি খেয়ে পড়তো যে আমি প্রথমে বলটা নিয়ে আমি নামতাম, তারপরে শাহজাহান নামতো। এই নামার দৃশ্যটা দেখার জন্য সবাই হুমড়ি খেয়ে পড়তো, মানে নিজের আসন ছেড়ে সব ওই ক্লাবের লনে এসে জড়ো হতো। সুতরাং গুরুত্বটা কি ছিল সেটা এখন এই সব থেকেই অনুমেয়। ধীমানবাবু, আপনারা দীর্ঘদিন একসাথে খেলাধুলো করেছেন, এমন কিছু সম্প্রীতির ঘটনা যা আপনার মণিকোঠায় এখনও স্বর্ণাক্ষরে লেখা রয়েছে, যখনই আপনারা আলোচনা করেন সেই সব স্মৃতিগুলো সুন্দর স্মৃতিচারণার জন্য আপনাদের মনে পড়ে, এমন কিছু ঘটনা রয়েছে যেটা আপনি আমাদের দর্শকদেরকে বলবেন? এরকম অসংখ্য ঘটনা আছে, অসংখ্য ঘটনা আজকে শুধু মনে পড়ছে বলে নয়, আজকের প্রেক্ষাপটে সেই ঘটনাগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে আমি মনে করছি। আমার জীবনে যেমন একই সঙ্গে আমি শাহজাহান বিভিন্ন মাঠে খেলে বেরিয়েছি, সেখানে বিভিন্ন দৃষ্টিকোণ থেকে ঘটনাগুলো ঘটেছে। সেটা হচ্ছে এই একটা খুব গুরুত্বপূর্ণ ঘটনা বলি। কোনো একটা গ্রামে আমাদের একটা খেলা ছিল, সোনাডাঙ্গা নাম গ্রামটার, রানীতলা থানা বর্তমান, কিন্তু তখন দুর্গম যাতায়াতের পথ ছিল না। জিয়াগঞ্জে আমাদের জন্য অপেক্ষা করছে মোষের গাড়ি, গরুও টেনে নিয়ে যেতে পারবে না এমন অবস্থা ছিল। মোষের গাড়িতে করে আমরা যাচ্ছি। পৌঁছানোর পর সেখানে খেলা হলো, রমজান মাস। খেলা শেষে আমরা চ্যাম্পিয়ন হলাম, সেই গ্রামের টিম চ্যাম্পিয়ন হলো। তাদের বাড়িতে আমরা রাত্রে থাকবো, রাত্রিবাস করতে হবে, ভোরবেলায় আবার মোষের গাড়িতে করে ফিরে আসবো। তো রাত্রিবেলায় আমাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা হওয়ার পর রাতে গ্রামের লোক সবাই ঠিক করলো যে এই বাড়িতেই সবাই মিলে রাত কাটাবে, গান বাজনা করবে, হই হুল্লোড় করবে, এবং শেহুরির ভাত খেয়ে তারপরে তারা যাবে, রমজান চলছে যেহেতু। তা আমাদেরকে ওরা বললো যে আপনারা তাহলে একটু বেশি ঘুমোবেন, আমরা 6টার পর আপনারা একটু খাওয়া দাওয়া করে চলে যাবেন। তা আমরা সবাই বললাম, শাহজাহান ছিল, আশিস বলে একটা ছেলে ছিল, তা আমরা সবাই বললাম আপনারা যখন শেহুরির ভাত খাবেন তখন আমরাও আপনাদের সঙ্গে একসঙ্গে বসে খাবো। ঠিক যথাসময়ে আমরা ঘুম থেকে উঠলাম, আমাদেরকে হাতে, প্রত্যেকের হাতে একটা করে দাঁতন ধরিয়ে দেওয়া হলো। আমরা দাঁতন নিয়ে দাঁত মেজে
আমরা প্রস্তুত হলাম এবং সবাই লাইন দিয়ে বসে যারা রমজান পালন করবেন, রোজা রাখবেন তারা এবং আমরা যারা অতিথি তারা একসঙ্গে বসে এই শেহরি রান্না করা খাবার খেলাম। এবং ওরা বলল যে আপনারা তাহলে কি রওনা দেবেন? আমরা তখন মোষের গাড়িতে করে আমাদেরকে রওনা করিয়ে দেওয়া হলো এবং ওরা আবার একটু ঘুমানোর জন্য শুতে গেল। এই যে ঘটনাগুলো ঘটতো তখন আমাদের কাছে কিছু মনে হতো না, স্বাভাবিক ঘটনা বলেই আমরা মনে করতাম। কিন্তু এই এতদিন পর, মানে খেলা ছেড়ে দেওয়ার প্রায় 35-40 বছর পর হঠাৎ করে যেন এই ঘটনাগুলো আমাদেরকে সমাজের প্রেক্ষিতে খুব গুরুত্বপূর্ণ ঘটনা বলে মনে হচ্ছে। শাহজাহানেরও এরকম ঘটনা আছে। আমি এই প্রশ্নতে যাব শাহজাহান বাবুর কাছে, যে অনেক পুজোতে আমি শুনেছি আপনি অঞ্জলি দিয়েছেন, ঠিক আছে, যেহেতু জেলা ভিত্তিক আমরা আলোচনা করছি, অনেক পুজোতে আপনি অঞ্জলি দিয়েছেন, অনেক হিন্দু খেলোয়াড়দের সাথে আপনি নিগুড়ভাবে মিশেছেন। সেই সময়তে এমন কোনো ঘটনা যেটাই উগ্র সাম্প্রদায়িকতার মুখে ঝামা ঘষে দিতে পারে, এমন কোনো ঘটনা রয়েছে আর এরকম ঘটনা প্রচুর আছে। যেমন আমি যখন খেলতাম বহরমপুর শহরে লিগে, বিভিন্ন প্রান্তে জেলার খেলতে গেলে আমাদের ফ্রেঞ্চ ইউনিয়নের এফইউসির কর্মকর্তা ছিলেন সনাতন মিত্র, আর নিজের বাড়ির মতো মনে হতো, নিজের বাড়ির মতো। ওনার মা, আমার মা যেমন দেখতেন সেই রকমভাবেই দেখতেন। রাত্রে 10টা 11টা কোনো বিরক্ত হতেন না, নিজের ছেলের মতোই খাওয়াতেন, শোয়াতেন। মানে কি বলবো আর কি, ভাষা আমি পাচ্ছি না। মানে এইসব ভাবনাগুলোই আমাদের মনে আসে না এইসব বাড়িতে ঢুকে, যে কোনো সময় আমাদেরকে কী করেছে, স্বাগত। আর এমন কোনো ঘটনা যেটা আপনার খুব ভালো মনে পড়ে, যে যেখানে হিন্দু মুসলিম বলে কিছু ছিল না, শুধু আপনাদের জেতা, আপনাদেরকে আপ্যায়ন, আপনারা গিয়ে থেকেছেন, কোনো রকম কিছুই হয়? হ্যাঁ, এরকম যেমন আমার অভিজ্ঞতা, সেটা ধীমান দাও ছিলেন ওই খেলায়, ডাহাপাড়া ধাম, সে মন্দির বিরাট, তাদেরই আমরা খেলতে গিয়েছিলাম। সেই খেলায় আমরা জিতি। সেই মন্দিরের যত পুরোহিত যারা, ঠাকুর যারা ছিলেন, কি ফুর্তি তাদের, আমাকে ঘাড়ে করে নিয়ে অনেকক্ষণ মাঠে নেচেছে। হ্যাঁ, কখনো আপনার মনে হয়নি আপনি শাহজাহান মুসলিম বলে তাকে আপনাকে অন্যভাবে দেখছেন? গলায় মালা ঝুলিয়ে শাহজাহানকে ঘাড়ে নিয়ে গোটা মাঠ দৌড়াচ্ছে, বলছে শাহজাহান আমাদের ঘাড়ে করে যাবে ধামে আজকে খেলার মাঠ থেকে, এইরকম ওই মঠ পর্যন্ত ঘাড়ে করে নিয়ে এসেছিল। সেখানে খাওয়া দাওয়া করেছে, সেখানে খাওয়া দাওয়া করেছে, ওখানে দুধ এবং ঠাকুরের প্রসাদ আর মোয়া চাঁছি মোয়া এইসব দিয়ে আমাদেরকে খেলার পর খাওয়ানো হলো। এটাই। আমি এবার যাব ধীমানবাবুর কাছে। খেলার মাঠে তো কোনো ধর্ম বর্ণ হয় না, খেলার মাঠে ধর্ম বর্ণ জাতপাত সব কিছু তো খেলার মাঠের বাইরে থাকে। সম্প্রতি আমরা কিছু সমাজ মাধ্যমে আমরা দেখেছি, যে সমাজ মাধ্যমে খুব ভাইরাল হয়েছিল কিছু চিত্র, যেখানে দেখা যাচ্ছে মেদিনীপুরের একটি সম্প্রদায় অন্য একটি সম্প্রদায়ের বিরুদ্ধে খেলবে না বলে তারা লিখিতভাবে একটা পর্চি জমা করেছিলেন। এটা ঠিক কতটা কাম্য খেলার মাঠে? আপনার কি মনে হচ্ছে ঠিক আমরা কতটা সভ্য হতে পেরেছি? এগুলো যারা করছে বা করার চেষ্টা করছে বলে সংবাদ মাধ্যম বা সোশ্যাল মিডিয়ায় দেখা যাচ্ছে, এটা একটা অসুস্থ মস্তিষ্কের কাজ, সুস্থ মস্তিষ্কের ব্যাপার নয়। কারণ খেলার মাঠ একমাত্র ডিসিপ্লিনড এবং পবিত্র জায়গা আমরা মনে করি। এখনো খেলার মাঠ কি শেখায়? শরীর তৈরি করে দেয়, নিয়মানুবর্তিতা শেখায়, ধর্ম নিরপেক্ষতা শেখায়, ভালোবাসা শেখায়, বন্ধুত্ব শেখায়। সেই জায়গাটার যদি কেউ বলে অমুককে নেব না, শাহজাহানকে নেব না, ধীমানকে নেব, বা ধীমানকে নেব না, শাহজাহানকে নেব, একটা টিম চলবে না, একটা মানুষের আবেগ কাজ করবে না। মানুষের আবেগকে যে তুলে আনা, সেই জায়গাটা ব্যর্থ হবে এবং সমাজকে কলুষিত করা হচ্ছে। এইসব চিন্তাভাবনা যারা করছেন তারা সমাজকে কলুষিত করছে, এরা সমাজের শত্রু। আমি আপনার কথা ধরেই আমি বলবো, এই ঘটনার পরিপ্রেক্ষিতে আপনার কি মনে হয় যে আমরা কতটা আগিয়েছি, কতটা সভ্য হয়েছি, এবং রাজনীতির কাছে, রাজনীতির যে কারবার রয়েছে এবং যা ধর্ম রয়েছে, সেখানে খেলার মাঠ কতটা নিরাপদ? আপনি কি মনে করছেন ধীমানবাবু? এ ব্যাপারে একটা কথা বলবো, এই যে আমরা এগিয়ে যাচ্ছি, আধুনিক হচ্ছি, কথাটার একটু অপব্যাখ্যা হচ্ছে। কারণ আজ থেকে 35 বছর আগে আমরা যখন মাঠে নামতাম, একটা বালতিতে করে জল দেওয়া হতো, একটাতে 2টো মগ থাকতো 2টো টিমের জন্য। সেই মগে মুখ লাগিয়ে শাহজাহান বালতি থেকে জল খেত এবং আমিও সেই মগ জল খেতাম। তখন আমরা ভাবিনি শাহজাহান মুসলিম, আমি হিন্দু, বা
খেলার মাঠে কোনো বিভেদ থাকতে পারে। দর্শকরা কোনোদিন ভাবেনি শাহজাহান মুসলিম প্লেয়ার, তাই আমার কাছে খুব বেশি প্রিয়, ধীমান দাস হিন্দু প্লেয়ার, তাই আমার কাছে খুব একটা ভালোবাসার লোক নয়, কিন্তু আমরা সেটা দেখিনি কোনোদিন। আজকে আমরা এগিয়ে গেছি বলতে, সমাজ আধুনিক হচ্ছে বলতে গেলে যেটা বলছি, কোথায় এগিয়েছে? আমরা তো পিছিয়ে যাচ্ছি, আমরা তো অসভ্যতার যুগে চলে যাচ্ছি। আমরা কোথায় সভ্য হয়েছি যেখানে একটা সম্প্রদায় আর একটা সম্প্রদায়কে মাঠে নামতে নিষেধাজ্ঞা জারি করছে? এটা কি এগিয়ে যাওয়া না পিছিয়ে যাওয়া? এটা কি সভ্যতা না এটা অসভ্যতা? এই একটা প্রশ্ন আমি করতে চাইছি সবাইকে। আমি আপনার কথা ধরে আমি বলবো, খেলার মাঠ, আপনার ভাষায় খেলার মাঠ জাতি, ধর্ম, বর্ণ, শত্রু, বন্ধু সব কিছু মিলেমিশে একাকার হয়ে যায়। সেই জায়গায় দাঁড়িয়ে ধর্ম যদি ঢোকে, সেখানে যদি রাজনীতি ঢোকে, তাহলে খেলার মাঠটা কতটা সুরক্ষিত? এবং আগামী যে প্রজন্ম আসছে, আমাদের যে সমাজ আসছে, তারা ঠিক কতটা সুরক্ষিত বলে আপনি মনে করছেন? অ্যাজ এ খেলোয়াড় আপনার কি মনে হচ্ছে? মনে হচ্ছে এটাই যে খেলার মাঠে রাজনীতির যে দাপট, সেটা খেলাকে বাঁচিয়ে রেখে, খেলার নিরপেক্ষতাকে বাঁচিয়ে রেখে যদি করে, আমাদের কোনো আপত্তি নেই। আমরা জানি রাজনৈতিক ক্ষেত্রে 2008 সালে একটা নির্বাচনে আমাদের এলাকা ভিত্তিক একটা হিংসার বাতাবরণ তৈরি হয়েছিল। সেই হিংসা থেকে উদ্ধার করার জন্য আমরা কিছু মানুষ মিলে একটা খেলার সংস্থা তৈরি করেছিলাম। সেই খেলার সংস্থার মাধ্যমে এখানে ব্যাপকভাবে খেলার, ফুটবলের প্রচার হয়, ক্রিকেটের প্রচার হয়। এতে কি হয়েছিল, যাতে যে যুব সমাজের ছেলেগুলোকে বিপথে নিয়ে যাওয়ার চেষ্টা করেছিল রাজনীতি, আমরা তাদেরকে সুস্থ পরিবেশ ফিরিয়ে দিতে পেরেছিলাম খেলার মাধ্যমে। আমি কিছু বছর যাবৎ লক্ষ্য করছি যে আবার সেই জায়গাটা ফিরে আসছে। ছেলেরা খেলার মাঠে যাচ্ছে না, যুব সমাজ খেলার মাঠে যাচ্ছে না, কোনো ধরনের শরীরচর্চায় যাচ্ছে না। এর ফলে কি হচ্ছে, তাদের মনের মধ্যে কুৎসিত চিন্তাভাবনার প্রকাশ ঘটছে এবং তাৎক্ষণিক সাফল্যের দিকে তারা ছোটার জন্য তাদের জীবনে একটা ভয়ঙ্কর পরিণতি হচ্ছে এবং এটাকে অন্যভাবে নোংরা পথে স্বার্থসিদ্ধির কারণে কাজে লাগাচ্ছে রাজনৈতিক নেতৃত্ব এবং রাজনৈতিক ব্যবসায়িকরা। এটা একটা ভয়ঙ্কর পরিণতি সমাজের। আমরা ভাবতে পারছি না আগামী দিনে এই যুব সমাজের পরিণতিটা কোন জায়গায় গিয়ে দাঁড়াবে। আমি শাহজাহান বাবুর কাছে যাব। যখন আপনারা খেলতেন তখন আপনারা একই সাথে একইভাবে সহাবস্থান করতেন, হিন্দু মুসলিম নয়, দুই বন্ধু, দুটো প্রাণ একসাথে বসেছেন, একই মাঠে খেলেছেন, খেলোয়াড়দের সঙ্গে থেকেছেন। আজকে আমি আপনাকে কোশ্চেন করব যে, আমার কাছে আজকে জানার প্রশ্ন, চারিদিকে যখন মুর্শিদাবাদ উত্তপ্ত উগ্র সাম্প্রদায়িকতায়, আজকে দাঁড়িয়ে আজও কি ধীমান আর শাহজাহান কি একই রকম আছে পূর্বের মতন? একই রকম আছি আমরা, একই ভ্রাতৃত্বের জায়গায় আছি আমরা। কি বলবেন আপনি এখান থেকে খেলার মাঠে, আপনি একজন খেলোয়াড় হিসাবে আমাদের যে যুব সমাজ রয়েছে তাদেরকে আপনি কি বলবেন? যুব সমাজকে সবাইকে এরকমভাবে হওয়া উচিত, মানে নিরপেক্ষ, সেকুলার। খেলার মাঠ খেলার মাঠ, ওখানে এই সব করলে হবে না, রাজনীতি, ধর্ম এই সব চলবে না। ওখানে শরীর গঠন, মনের গঠন, ভ্রাতৃত্ব, এইসব সম্পর্ক স্থাপনের জায়গাগুলো, এগুলো যুব সমাজকে যদি রাজনৈতিকভাবে বিপদগামী করে তাহলে তো সেটা ভুল হয়ে যাচ্ছে। আজ সংবাদ মাধ্যম, আজকে সমাজ মাধ্যম, সমস্ত জায়গায় একটাই আলোচনা, পুরো ভারতবর্ষ জুড়ে সমালোচনা মুর্শিদাবাদ দিয়ে। উগ্র সাম্প্রদায়িকতা, হিন্দু মুসলিম দুজনের ধর্ম সংকটে, এইরকম একটা প্রশ্ন চলে আসছে বারবার। সেই মুর্শিদাবাদের বাসিন্দা হচ্ছে আপনারা। বিভিন্ন খেলার মাঠ, বিভিন্ন অঞ্চল, আপনারা মুর্শিদাবাদের অধ্যুষিত অঞ্চল পর্যন্ত আপনারা গিয়েছেন, খুব কাছ থেকে দেখেছেন। এই জেলা সম্পর্কে কি বলবেন আপনারা? আমি ধীমানবাবুর কাছে প্রথমে জিজ্ঞাসা করব, কি বলবেন? মুর্শিদাবাদ জেলাতে আমরা প্রায় 60% গ্রাম আমরা খেলে বেরিয়েছি, শাহজাহান এবং আমি। গরু গাড়ি থেকে নৌকা, সাইকেল, কোনো কিছু বাদ নেই, সেই যুগের যানবাহন। তাতে একটা জিনিস আমার কাছে আজও দৃঢ় সত্য বলে মনে হয়, এতখানি অসাম্প্রদায়িক, এতখানি ভ্রাতৃত্ব সুলভ মনোভাবাপন্ন মানুষ
মুর্শিদাবাদ জেলাতে বসবাস করে, সেটা পশ্চিমবাংলা তো নয়, ভারতবর্ষের কোনো জেলায় বসবাস করে না কোথাও। এত ভ্রাতৃত্ব, এত বন্ধুত্ব পরায়ণ মানুষ কোথাও বসবাস করে না, এটা আমার ধারণা। এবং এই ধারণাতে আমি এখন পর্যন্ত একদম চরমভাবে বিশ্বাসী। আজ যখন মুর্শিদাবাদকে অন্য নজরে দেখছে, কেমন লাগছে, কতটা ক্ষত হচ্ছেন আপনারা? শাহজাহান বাবু, আপনি বলুন। তো লজ্জিত আমরা, এইভাবে দেখছি মানে তো একটু লজ্জিতই আমরা। দেখানো হচ্ছে। কখনো ভেবেছিলেন মুর্শিদাবাদকে এভাবে দেখবেন? দেখানো একটু হচ্ছে। আপনারা কি ভেবেছিলেন কখনো যে মুর্শিদাবাদ জেলাকে ভারতবর্ষের কাছে এভাবে উন্মোচন হবে, এভাবে সমালোচিত হবে? না, এটা ভাবিনি, কখনোই ভাবিনি, এইভাবে ভাবিনি। আমরা যদি মুর্শিদাবাদের ইতিহাস দেখি, এইরকম কিন্তু কোনো চিত্র কোনোদিন ফুটে ওঠে না। আমরা যদি আমরা বিএনএন দর্শকদেরকে দেখিয়েছিলাম, আমাদের এখানে একজন মৌলানা সাহেব এবং একজন মহারাজ ছিলেন, তারা তাদের ধার্মিক দিকটা তারা তুলে ধরেছিলেন এবং তারা বলেছেন যে বাবরি মসজিদ ভাঙার সময়তেও মুর্শিদাবাদ কিন্তু এভাবে উত্তপ্ত হয়নি। সেই জায়গায় দাঁড়িয়ে আজকে যে জায়গায় পৌঁছেছে, আপনারা আমাদের বিএনএন দর্শকদেরকে তাদের সম্প্রীতির জন্য আপনারা কি বলবেন? একজন মানে বিশিষ্ট নাগরিক আপনারা, একজন বিশিষ্ট খেলোয়াড় আপনারা, আমি শাহজাহান বাবুকে বলবো আমাদের দর্শকদেরকে আপনি কি বার্তা দেবেন আপনার তরফ থেকে? বল, ব্যাপারটা আমি যেটা ভাবছি, শাহজাহান আমাদের একই মতামত। সেটা হচ্ছে যে আমরা যেটা শুনছি বা যেটা প্রচার হচ্ছে সেটা কিন্তু সর্বৈব সত্য নয়। আমরা কিন্তু আমাদের জায়গায় আছে, শুন, কিছু দুষ্কৃতকারী সব দেশে সব জায়গায় থাকে। যদি কিছু দুষ্কৃতকারী কোনো দুষ্কৃতি কর্ম করে, তারা সুযোগের অপেক্ষায় থাকে, সেটা কোনো সম্প্রদায়গতভাবে নয়। দুষ্কৃতকারীরা দুষ্কৃতকারী, তারা যে কোনো আন্দোলন, যে কোনো মানুষের সেন্টিমেন্ট নিয়ে যখন কোনো বড় ধরনের ঘটনা ঘটে, চিন্তাভাবনা ঘটে, তখন তারা সুযোগ খোঁজে এই ধরনের অশান্তি তৈরি করার। সেরকম কিছু অশান্তি ঘটেছিল, কিন্তু শুভবুদ্ধি সম্পন্ন মানুষ অত্যন্ত সচেতন আছেন মুর্শিদাবাদের, তারা এটাকে নিয়ন্ত্রণ করেছেন। এবং আমরা আশাবাদী যে এটা কোনো মতেই এটা বরদাস্ত করবে না মানুষ, কারণ মুর্শিদাবাদের মানুষ অত্যন্ত সংঘবদ্ধ, সব ধরনের মানুষ একত্রিতভাবে সর্বক্ষেত্রে বসবাস করতে অভ্যস্ত। আজকে আমাদের বিএনএনের দর্শকরা আমাদের দুজন মুর্শিদাবাদের দুজন খেলোয়াড়ের কথা শুনলেন। তারা একসময় মাঠে কাঁপিয়ে বেড়েছেন, হিন্দু মুসলিম হিসাবে নয়, শাহজাহান ধীমান হিসাবে। কখনো তাদেরকে বাঁকা নজরে দেখা হয়নি। একসময় ইফতারের রমজান মাসে আমরা শুনলাম ধীমানবাবুর কাছ থেকে, রমজান মাসে সেহেরিতে তারা একসঙ্গে ভাত খেয়েছে। তাদের সময় দাতন করে, তাদের সমস্ত মুসলিমদের সমস্ত নিয়ম পালন করে সেহেরি করে বাড়ি ফিরেছে হাসতে হাসতে। শাহজাহান বাবু মন্দিরে অঞ্জলি দিয়েছেন। তখন যখন কোনো সাম্প্রদায়িকতা ছিল না, আমাদের মুর্শিদাবাদ এই মেলবন্ধনে তাদের ধারাটা বজায় রেখেছে। আমি আবারও বলবো, শান্ত থাকুন, ভালো থাকুন, দেখতে থাকুন বিএনএন টিভি। নমস্কার।